কি বললি এই যে সেটটা আছে সেটা না খোলা পর্যন্ত লাইন আমি কোনো অ্যাঙ্গেল এখানে দিতে পারছি না। ডবল চার্জের কিছু নেই। গুড মর্নিং গাইজ, আমাদেরকে চলে এসেছি আমাদের ক্যাফেতে। আর এই যে এর জন্য আজকে থেকে আমাদের কাজ শুরু হওয়ার কথা ছিল, আশিস এত লেট করতে আজকে কোনো কাজ করতে পারে না। আগের তারিখে আমাদের মিটার লাইন চলে এসেছে, আজকে থেকে আশিসের কাজ শুরু করা ছিল। এই যে কবে থেকে কাজ শুরু করবো বল, কবে থেকে? पैसा मिलेगा, काज कब से शुरू होगा? कल होगा। এগ্রিমেন্ট তো একটা যে আমাদের লেট হয়ে গেল। আগের দিন যেটা প্রবলেম হয়েছে, মিটারটা আমরা লাগিয়েছি এখান থেকে জাস্ট একটা ছিদ্র করে তারটা বের করতে হয়েছিল। তার কারণ হচ্ছে এই যে সেটটা আছে সেটা না খোলা পর্যন্ত লাইন আমি কোনো অ্যাঙ্গেল এখানে দিতে পারছি না। আর এটার জন্য জাস্ট একটা ছোট্ট ছিদ্র করে আমাকে লাইনটা বের করতে হচ্ছে। এখানে প্রথম ভেবেছিলাম যে মিটারটা এইদিকে দেবো, কিন্তু এদিকে হয়ে গেল, আর কিছু করার নেই। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কাল আসিস, কালকে থেকে পুরো চেঞ্জ দেখতে পারবো তো? কোনটা? এটা ভেঙে যাবে। এখন আমাদের হিসাব করে আমাদের চলে যাচ্ছে, এখনো কি হবে যায় না। দাদা এসেছে পুরো ইলেকট্রিকের কাজটা করবে, আর আশিসের দায়িত্ব নেই। আমার কথা হচ্ছে আশিস যদি ভুল করে, দাদা যদি ভুল করে দাদাকে বলবো না, আশিসকে ধরবো। যা মার আশিস, যা মার করে আশিস। আমার মুখ দেখছিস কেন ভাই? তুই বল কবে দিবি? আমি এতদিন ওয়েট করেছি ভাই। আর এই যে বসে বসে কি করছে, কোনো কাজ নেই, শুধু বসে বসে ফোন ঘাটা। দেখো এখন এখানে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আশিস আর বাবু তিন মিলে যাবো হচ্ছে, আমরা যাবো হচ্ছে টাইলস দেখতে, কারণ ফ্লোরে যে টাইলসটা পড়ছে টাইলসটা দেখতে হবে, কোন থেকে টাইলস লাগবে। আশিস বললো যে এখানে একটা ভালো দোকান আছে যেখানে ভালো পাওয়া যায়, তো সেখানে যাবো। তারপর আশিস চলে যাবে বাড়িতে, আমি আর বাবু যাবো কিচেন সেটআপ দেখতে। কিচেন সেটআপ দেখতে আগে একদিন গিয়েছিলাম, বাট আরো দুই জায়গায় যাবো দেখতে, যেখান থেকে বেটার পাবো সেখান থেকে আমরা ওটাকে অর্ডার করবো। তো চলো এখন যাই টাইলস দেখতে, টাইলসটা দেখে নিই, তারপরে মাত্র এই কাজটা করতে হবে। আশিস আমাদের কোথাও লাঞ্চ করাবে, এখন লাঞ্চ করিনি। আশিস লাঞ্চ করাবি তো? হ্যাঁ, পয়সা নেই একদম, টাকা আছে পয়সা নেই। কি বললি? সব কিন্তু চলে যাবে। টাইলস দোকানে চলে এসেছি, এবার ফ্লোর টাইলস কি আছে না আছে পুরো দেখবো বিষয়টা। এই হচ্ছে টোটাল টাইলস। এবার এর মধ্যে থেকে যে কোনো একটা আমাদের পছন্দ করতে হবে। তো এটা হচ্ছে 2-4 আছে, 2-4 হচ্ছে 880 টাকা। এটা একটা আছে, আর একটা আছে প্লেন আইভরি আছে, এটা 800 টাকা, না 600 টাকা বক্স। কিন্তু এটা লাগছে বেটার, কিন্তু এর থেকে আরো এটা ন্যানো বডি বললেন না? ন্যানো বডি, ডবল চার্জের কিছু নেই। টাইলস দেখার পর যেখানে আমরা যাবো সেখানে হলো না কাজ, কারণ ওই জায়গাটা চিনতে পারলাম না। আশিস চলে গেলো বাড়িতে। আর এখন এত গরমের জন্য বাবু বললো, কি বললো বাবু আইসক্রিম খাবে, তখন দাঁড়িয়ে আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার পর তারপর যাবো একটু ব্যাংকের কাজ আছে। বাবু সেখানে ঢেকে যাচ্ছে, ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজটা করে তারপর যাবো বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর আবার বেরোবো। ব্যাংকের কাজ করে এখন চলে এসেছি আমরা বাড়িতে লাঞ্চ করবো। লাঞ্চ করে এখন অলরেডি বেজে গেছে কটা, 4:30 বেজে গেছে, 4:20 বাজে। তো এখন আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ করবো, তারপর জাস্ট ওই 10 মিনিট বসবো, 10 মিনিট বসে আবার বেরোতে হবে। টপে কি করে বসতে হয়, এই বালিশগুলোকে এক জায়গায় গোটো করে নিয়ে টপের উঠে বসেছে। এই সব দেখে দিলাম, কিন্তু দেখেছিস? এই আমাদের দিকে মুখ দিয়ে তাকাবে না, মুখের পেছন দিকে বসে আছে, রাগ হয়েছে, রাগ। লাঞ্চের পর আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে আজকে যাওয়া হবে না, কারণ আজকে এখন আবার আমাদের ক্যাফেতে যেতে হচ্ছে। আশিস আরো একজনকে নিয়ে আসছে কাজের জন্য, কারণ কালকে থেকে আমাদের ফুল রঙের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করার জন্য আগে থেকে তাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে কোথায় কি হবে না হবে, কিভাবে কি প্লেসমেন্ট হবে, কোথায় পাইপলাইন হবে, সমস্ত কিছু সেখানে দেখাতে হবে। তো এখন আমরা আবার ক্যাফেতে যাচ্ছি, আর দাদা বেরোচ্ছে দাদার কাজে, বাবু বেরোচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস তাহলে? যা হেঁটে যা, হাতে পাওয়ার ব্যাংক নিয়ে ফোন নিয়ে হেঁটে বেড়াচ্ছে। করিস কি তুই? খাওয়া দাওয়ার পর শুধু তো ফোনের রিলস দেখা, ফোন ঘাটা। কাজ করছিলাম, কাজ করছিলে তুমি?
কাজ সব আমাদের, ও ফোন ঘাটবে, সমস্ত দোষ আমার, 4 সেকেন্ড তাও আমাদের দোষ। তো আর এখানে কথা বলে লাভ নেই, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 6টার মধ্যে যাওয়ার কথা, 6টা বেজে গেছে প্রায়, আশিস খুঁজে যাবে এবার। তো চলো আমরা ক্যাফেতে যাই, ক্যাফে থেকে তারপর তোমার সাথে কথা হচ্ছে। মোটামুটি কথা হলো, সমস্ত কিছু ফাইনাল হয়ে গেল, আর যে কাজগুলো ছিল সেগুলো আজকে হচ্ছে না করা, কারণ কিচেন সেট আপ যেখানে যা ছিল সেখানে অলরেডি বন্ধ হয়ে যাবে। আটা নিলাম বাড়ির জন্য, আর সেটা হচ্ছে মুড়ি, আর ওই যে পান মশলা আছে, এটা অনেকদিন পরে পেলাম, এটা নিয়ে নিলাম। আর কোনো কাজ নেই, কি করবো, কিছু মুখে দিচ্ছে। পাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ পাগল হয়ে গেছে। এগুলো কি? এগুলো কি? এগুলো এটা আমি কিনেছি। এগুলো হচ্ছে মদন কটকটি। মদন কটকটি কে খাই? মদন কটকটি খাওয়া মানুষ। মদ না খাই। মদ না, কিসের ব্যবসা করা? কটকটি, কোটি 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 কোটি, এই সেই মদন কোটি কোটি। এখন আর কোনো কাজ নেই, এখন এই যে বাবুর মুখ দেখছো, বাবুর মুখ দেখো, আমার মুখ দেখো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমি 1 ঘন্টার জন্য বাড়িতে তোমার কাজ করেছি। আচ্ছা, তো এখন বাড়ি গিয়ে রেস্ট নেব। হাতে কি ওটা? হাতে বারত নিয়ে ঘুরছিস কেন? হ্যাঁ, তোর বুদ্ধি হাঁটতে চাই। বাড়িতে আসার পর শান্ত হয়ে থাকতে হবে না। এর নাম হচ্ছে টমেটো। বাজারে যদি তোমাদের দাঁড়া না, বাজারে যদি তোমাদের সবজি বাজারে গিয়ে যদি টমেটোর অভাব পড়ে তো বলবে, টমেটোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? টমেটোকে পাঠিয়ে দেবো। ওই দেখো, আর এই একটা হচ্ছে গাজর, এটা হচ্ছে গাজর। গাজরের ঠোঁট কেটে গেছে, গাজরের ঠোঁট আজকে সেলাই খোলা ছিল, সেলাইটা খোলা হয়নি, কারণ বদমাশি করেছে তো, গাজরটা বেশি পেকে গেছে। তো চলো আজকের মতন এখানে টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো চলো টাটা।